আর্কটিক সার্কেলের গভীর অন্ধকার, যেখানে মাসের পর মাস সূর্যের দেখা মেলে না এবং তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রিতে। সেখানে অবস্থিত গ্রিনল্যান্ড, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। দীর্ঘদিন ধরে এটিকে বরফে ঢাকা এক মূল্যহীন প্রান্তর হিসেবে দেখা হলেও বাস্তবে এটি ১.৫ শতাব্দীরও বেশি সময় ধরে আমেরিকার জাতীয় নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। গ্রিনল্যান্ডের আয়তন ৮,৩৬,৩৩০ বর্গ মাইল, এতটাই বিশাল যে এটি টেক্সাসকে ৩ বার গিলে ফেলতে পারে। মানব ইতিহাসে বেশিরভাগ সময় এই ভূখণ্ডকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পারমাণবিক যুগ শুরু হওয়ার পর আমেরিকার কৌশলবিদরা বুঝতে পারেন উত্তর মেরু দিয়েই যুক্তরাষ্ট্রে আক্রমণ সবচেয়ে ছোট পথ। রাশিয়া যদি কখনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেগুলো প্রশান্ত বা আটলান্টিক মহাসাগর পেরিয়ে নয়, সোজা গ্রিনল্যান্ডের উপর দিয়ে উড়ে আসবে। ফলে যে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করবে সেই আগাম সতর্কতা ব্যবস্থার চাবিকাঠি ধরে রাখবে। এই বাস্তবতা নতুন নয়। 1867 সালে আলাস্কা কেনার পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ সিওয়ার্ড গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ দেখান। তিনি বুঝেছিলেন আর্কটিক ভবিষ্যতে বৈশ্বিক শক্তির কেন্দ্রে পরিণত হবে। যদিও তখন কংগ্রেস অর্থায়নে রাজি হয়নি, তবুও গ্রিনল্যান্ড আমেরিকার কৌশলগত মানচিত্রে স্থায়ীভাবে জায়গা করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই গুরুত্বকে রক্ত দিয়ে প্রমাণ করে। 1940 সালে নাৎসি জার্মান ডেনমার্ক দখল করলে গ্রিনল্যান্ড কার্যত অরক্ষিত হয়ে পড়ে। প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ডিফেন্স অফ গ্রিনল্যান্ড চুক্তির মাধ্যমে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি নিশ্চিত করেন। যুদ্ধের সময় গ্রিনল্যান্ডে থাকা ক্রোলাইট খনি ছিল অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য অপরিহার্য, যা মিত্রবাহিনীর বিমান নির্মাণে নিয়ন্ত্রক ভূমিকা রাখে। শীতল যুদ্ধের সময় গ্রিনল্যান্ড আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিষ্ঠিত হয় এয়ারবেস, বর্তমানে পিটুফিক স্পেস এয়ারবেস, যেখান থেকে সোভিয়েত ক্ষেপণাস্ত্রের আগাম সতর্কতা দেওয়া হতো। আজও এই ঘাঁটি মহাকাশ ও আর্কটিক থেকে আসা হুমকি নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 21 শতকে বরফ গলার ফলে গ্রিনল্যান্ডের গুরুত্ব আরও বাড়ছে। আর্কটিক সমুদ্রপথ খুলে যাচ্ছে, আর এর নিচে লুকিয়ে আছে বিপুল তেল, গ্যাস ও রেয়ার আর্থ খনিজ, যা আধুনিক প্রযুক্তি ও অস্ত্র নির্মাণে অপরিহার্য। চীন বর্তমানে বিশ্বব্যাপী রেয়ার আর্থ উৎপাদনে বড় অংশ নিয়ন্ত্রণ করে, আর এই গ্রিনল্যান্ড সেই নির্ভরতা ভাঙার একমাত্র চাবিকাঠি। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন, গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন। তার বক্তব্য নতুন কোনো ধারণা নয়, বরং 160 বছরের কৌশলগত উপলব্ধির প্রকাশ। আগের প্রেসিডেন্টরা যা গোপনে বুঝতেন, ট্রাম্প তা প্রকাশ্যে উচ্চারণ করেন। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ এখন এক সন্ধিক্ষণে। একটি ক্ষয়িষ্ণু ইউরোপীয় উপনিবেশ ব্যবস্থার সঙ্গে থাকা, নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে অংশীদারিত্ব, এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আর্কটিকের আগামী শতাব্দী। আর সেই সিদ্ধান্তের প্রভাব শুধু গ্রিনল্যান্ড নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে।